একুরিয়াম প্রজেক্টের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগে কিছু ইন্টারেস্টিং আপডেট আছে। আমরা একদম নতুন আরেকটা সেটআপ দিতেছি আমাদের একুরিয়াম প্রজেক্টের জন্য। তো অলরেডি কিন্তু আমাদের টর্পিডো ট্যাঙ্কের একটা ম্যাসিভ সেটআপ আছে। তো ওই পাশাপাশি আমরা একটা নতুন স্ট্যান্ড তৈরি করছি আমাদের 8 কিউব যে ছোট ছোট ট্যাঙ্কগুলো আছে ওইগুলোর জন্য। তো এখান থেকে আমরা আমাদের যে পুরোনো আলমারিটা ছিল ওটা সরাই ফেলছি। এই জায়গাটাতে এখন আমরা সুন্দর মতো পরিষ্কার করে নিছি। আর এখন নতুন যে আমাদের র্যাকটা আছে র্যাকটা বসানো হয়ে গেছে। তো র্যাকের পিছনে আমরা একদম ব্ল্যাক কাভার দিয়ে দিতেছি যাতে তোমার দেখতে অনেক সুন্দর লাগে। ব্ল্যাক কালারটা কি যখন আমরা লাইটিংটা লাগাবো ওইটা রিফ্লেক্ট করবে, আর রিফ্লেক্ট করলে পুরো ট্যাঙ্কটার মধ্যে আলোটা সুন্দর মতো পৌঁছায় যাবে। আর এই কারণে কিন্তু পিছনে সম্পূর্ণটা আমরা ব্ল্যাক কাভার দিয়ে কাভার করে দিতেছি। তো আমাদের চিন্তা ভাবনা আছে যে এই র্যাকটার মধ্যে ফাইটার প্রজাতির ফিশ বেডটা রাখার চিন্তা ভাবনা আছে, যেহেতু 8 কিউব ট্যাঙ্কগুলা বেডটার জন্য একদম পারফেক্ট। তো আমরা বেডটা রাখতে পারি। এছাড়া গাপ্পি মাছও যদি 1 পেয়ার বা 2 পেয়ার করে আমরা ফ্যান্সিগুলাকে এখানে গ্রুমিং করি তাহলেও কিন্তু গাপ্পিদের কোয়ালিটি অনেক বেটার হয়ে যাবে। তো এই কারণেই এই ট্যাঙ্কটা সেট আপ দেওয়া, যেহেতু আমাদের অলরেডি অনেকগুলো সেট আপ হয়ে গেছে আর মাছগুলা যেই পরিমাণে ব্রিডিং করতেছে ওই পরিমাণে কিন্তু আমরা স্পেস দিতে পারতেছি না। তাই আজকের এই আপগ্রেডে আমরা কিন্তু আমাদের যে চাহিদা মতো স্পেস দরকার ওই স্পেসটা আমরা পেয়ে যাব। তো এই জায়গাটা করার জন্যই কিন্তু এই সেটআপটা দেওয়া। তো আমরা সম্পূর্ণভাবে এইটা এখন কাভারটা লাগাই ফেলছি। এখন আমরা ভাবতেছি যে কস্টিপ দিয়ে সম্পূর্ণভাবে লাগাই দিব যাতে তোমার ক্লিপগুলোকে সরাই ফেলা যায়। ক্লিপগুলো দেখতে তেমন সুন্দর লাগে না, তো ওইটা সরাই ফেলবো। তো এখন আমরা যে কাজগুলো করবো ওটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স যে লাইটগুলো আছে বা যত ধরনের তোমার ইলেকট্রনিক্স কাজগুলো আছে ওগুলো সেরে ফেলবো। মাল্টি আনছি, পাশাপাশি এলইডি লাইট আনা হয়েছে। তো এলইডি লাইটগুলোকে এখন আমরা সংযোগ দিতেছি। দুইটা অলরেডি দেওয়া হয়ে গেছে, আরো দুইটা দিব। এরপর এগুলোকে উপরে একদম সুন্দর মতো জিপ টাই বা তোমার যদি রশি থাকে ওই রশি দিয়ে আমরা করে দিব। তো এই কাজগুলো কিন্তু অনেক সাবধানতার সাথে করতে হয়। যদি এক্সপার্ট থাকে তো এক্সপার্টদের দিয়ে করিয়ে নিও, তোমরা নিজেরা করতে যাও না, অনেক সময় দেখা যায় যে প্রবলেম হইতে পারে। তো আমরা আমাদের সবগুলো ইলেকট্রনিক্স কাজগুলো হয়ে গেছে। আমাদের 4টা লাইটই একদম সচল আছে এবং সুন্দর মতো ওয়ার্ক করতেছে। তো আমরা এখন আমাদের এই লাইটগুলোকে একদম উপরে সেট আপ করে দিব এবং যেই ওয়্যার ম্যানেজমেন্ট বা তার ম্যানেজমেন্টের কাজগুলো আছে ওইগুলো আস্তে আস্তে সেরে ফেলবো। তো দেখো আমাদের প্রথমটা হয়ে গেছে, এখন দ্বিতীয়টা করতেছি, এরপর 3 নাম্বারটা করব। এই র্যাকটা আমাদের তৈরি করতে কষ্ট হয়েছে 7,000-এর মতো কষ্ট হয়েছে। আর লাইটিং আর অন্যান্য যে এই জিনিসপত্রগুলো আনছে যেমন ককশিট, তারপর তোমার পিছনে ব্ল্যাক কাভার, এইগুলো সবকিছু মিলে কিন্তু টোটাল আমাদের 10,000-এর মতো অ্যারাউন্ড খরচ হয়েছে। একদম এক্স্যাক্টলি যে খরচ হয়েছে 10,000 এরকম না, কিছু কম বেশিও আছে। আর পাশাপাশি আমাদের যে ট্যাঙ্কগুলো আছে 8 কিউবের ট্যাঙ্ক, এগুলো অনেক আগেই কেনা হয়েছিল, প্রায় 1 ইয়ার আগেই কেনা হয়েছিল। আমাদের যে বড় র্যাকটা দেখতেছো ওই বড় র্যাকের মধ্যে কিন্তু আগে 8 কিউবের ট্যাঙ্কগুলো ছিল। যেহেতু অনেক ছোট আকারে বা ছোট পরিসরে আমি স্টার্ট করছিলাম আমাদের এগ্রো প্রজেক্টটা, পরে ধীরে ধীরে আস্তে আস্তে অ্যাড হয়েছে আমাদের বড় ট্যাঙ্কগুলা, টর্পিডো ট্যাঙ্ক যেগুলো আছে ওইগুলো অ্যাড হওয়ার পর কিন্তু আমরা 8 কিউবের গুলাকে স্টোর হাউসে সরাই ফেলছিলাম। এখন স্টোর হাউসে হয়েছে কি আমাদের যেই রাখার স্পেসটা আছে ওইটা সমতল না। সমতল না হলে যখন তুমি এটাকে পানি দিয়ে পূর্ণ করে রাখবা গ্লাসটা ফেটে যাওয়ার চান্স আছে। আমাদের একটা বড় ট্যাঙ্ক কিন্তু ফেটে গেছিল ফ্লাওয়ার হর্নের, পরে ওইটা আমরা সিলিকন জেল দিয়ে লাগাইছিলাম। তো এরকম অনেক ধরনের ঝামেলা হয় যদি সমতল স্পেস না হয়। এই কারণে আমরা 8 কিউবের সবগুলো ট্যাঙ্কে এই নতুন সেটআপে সরাই ফেলতেছি। আর ওই স্টোর হাউসে যে স্পেসটা খালি হবে ওইটাতে কার্গো বক্স বা তোমার র্যাক দিয়ে আরো কিছু তোমার শ্রিম্প পালার ইচ্ছা আছে। তো দেখি সামনে কি করা যায়। সামনের আপডেটগুলো যদি পেয়ে যাবা তোমরা যারা আমার আইডিটা ফলো করে রেখেছো অবশ্যই পেয়ে যাবা। আমি যে ব্লগগুলো দিব ওই ব্লগে সবগুলো আপডেট পেয়ে যাবা। তো আমরা কস্টিপ দিয়ে কিন্তু লাগাই ফেলছি। তারপরে যে আমাদের ককশিটগুলো ছিল ওই ককশিটগুলো কিন্তু দিয়ে দিতেছি। তো একদম মাপ মতো কেটে নিছি যাতে কোনো বেশি বা কম না হয়, যাতে দেখতে সুন্দর না লাগে। একদম ভালো যদি সুন্দর মতো পারফেক্টলি সাইজে এটা বসাতে পারো তাহলে কিন্তু এই যে আমরা 8 কিউবের ট্যাঙ্কগুলো রাখবো ওইটার জন্য ভালো আর দেখতে অনেক সুন্দর লাগবে। তো সবগুলো একই সাইজের একই মাপের মতো কেটে আমরা বসাই দিতেছি। আমাদের অলরেডি 3টা বসানো হয়ে গেছে আর 2টা বাকি আছে। তো কাজগুলো কিন্তু অনেক সুন্দর মতো হয়ে গেছে, কিন্তু এই কাজটা করতে আমাদের অনেক টাইম লাগছে। আর আমার পুরো টিম, আমার সব কাজিন ভাই টাই যারা ছিল সবাই আমাকে মোটামুটি হেল্প করছে। তো সবার সাহায্য সহযোগিতায় কিন্তু আমাদের এই যে নতুন সেটআপটা আছে ওটা অনেক দ্রুত হয়ে গেছে। তো আমাদের অলরেডি কিন্তু সবগুলো কাজ মোটামুটি শেষ। তো এখন আমাদের যে লাস্ট যেই র্যাকটার ককশিটগুলো আছে ওগুলো আমরা বসাই দিছি। আর এখন আমাদের যে ট্যাঙ্কগুলো আছে ওগুলোকে এনে এখানে দিব। তবে ট্যাঙ্কগুলোকে ক্লিন করে দেন আবার ওয়াটার ট্রিটমেন্ট করতে হবে। ওয়াটার ট্রিটমেন্টের পর পানি দিয়েও কিন্তু আমরা সরাসরি মাছ ছাড়বো না,
2 থেকে 3 দিন পর যখন পানিটা সেটেল হবে এন্ড দেন আমরা তোমার স্যান্ড দিয়ে আবার নতুন নতুন ছোট ছোট একুয়াস্কেপিং করবো ভাবতেছি। সবগুলোই প্ল্যান্টেড ট্যাঙ্ক হবে, কারণ জানো যে আমি কিন্তু যতগুলা কাজই করতেছি একুরিয়াম প্রজেক্টের সবগুলোই প্ল্যান্টেড ট্যাঙ্ক করতেছি। প্ল্যান্টেড ট্যাঙ্কগুলোর অনেক সুবিধা আছে। অন্যান্য যে ট্যাঙ্কগুলো থাকে যেগুলোতে তোমার আমাদের আগের কালে যে ট্যাঙ্কগুলো ব্যবহার করা হতো ওগুলাতে কোনো প্ল্যান্টস থাকতো না, জীবন্ত গাছপালা থাকতো না। পাশাপাশি তোমার যে ওরা স্টোনগুলো ব্যবহার করতো ওই স্টোনগুলো কিন্তু গার্ডেন স্টোন ছিল, যার কারণে কিন্তু মাছের অনেক সমস্যা হতো। আর প্ল্যান্টেড ট্যাঙ্কগুলো মাছের হেলথও ভালো রাখে, পাশাপাশি দেখতেও অনেক সুন্দর, আর বলতে গেলে একটা ন্যাচারাল ভাইব দেয়। তো এই কারণেই সবগুলো কিন্তু আমাদের প্ল্যান্টেড ট্যাঙ্ক করা। আর এখন বাংলাদেশে কিন্তু বলতে গেলে প্ল্যান্টেড ট্যাঙ্ক অনেক জনপ্রিয় হয়ে যেতেছে। তো আজকের মতো আমাদের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। ইনশাল্লাহ নেক্সট যে এই ব্লগ আছে ওই ব্লগে আমরা দেখাবো তোমাদেরকে যে কি কি সেট আপ দিলাম, আমরা কোন কোন ফিশগুলোকে আনলাম, ওয়াটার ট্রিটমেন্ট কিভাবে করলাম। তো এই আপডেটগুলো যদি মিস না করতে চাও, যারা ফলো করেনি অবশ্যই ফলো করে দাও। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় নতুন কিছু নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে।